আমাদের এই পৃথিবীতে আজব এবং অদ্ভুত সব জিনিস এত বেশি পরিমাণে আছে যা সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই, কারণ পৃথিবীতে জানার মতো এত কিছু আছে যা সম্পর্কে জেনে কখনো শেষ করা যাবে না। অদ্ভুত জিনিসের এই ভ্রমণ যাত্রা মনে হয় না কখনোই শেষ হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের পৃথিবীর এমন কিছু জিনিস সম্পর্কে জানাবো এবং দেখাবো যেগুলো আপনি জীবনে আগে কখনোই দেখেননি। নাম্বার 1, আমাদের মধ্যে অনেকেরই কম বেশি শরীরের ট্যাটু করানোর ইচ্ছে থাকে, কিন্তু তা পার্মানেন্ট হওয়ার কারণে কেউই সাহস করি না। আপনার এই ইচ্ছাকে পূরণ করার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের এই গাছের সাহায্যে আপনি আপনার হাতে চমৎকার ট্যাটু করাতে পারবেন। এই গাছের পাতা শরীরের যে কোনো জায়গায় বেশিক্ষণ যাবত ধরে রাখলে সেই ডিজাইনের একটি ছাপ পড়ে যায়। আপনি হয়তো চিন্তা করতে পারেন এটি কি সব সময়ের জন্য থাকবে? সেই উত্তরে আমি বলবো না, কারণ এই গাছের ছাপ আপনার চামড়ায় টেম্পোরারি ট্যাটু তৈরি করে, যা পরবর্তীতে পানি দিয়ে ধুয়ে ফেললে চলে যাবে। তবে জিনিসটা দেখতে খুবই জোস, তাই না? নাম্বার 2, প্রতিনিয়ত মেডিকেল সায়েন্স আপডেট হয়ে আমাদের মাঝে এমন সব আজব ও প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছে যা দেখে আমরা অবাক না হয়ে পারি না। তারই প্রমাণস্বরূপ আপনি এই টেকনোলজি দেখতে পারেন। অনেক সময় ডাক্তাররা ইনজেকশন দেওয়ার সময় শিরা খুঁজে পেতে খুবই কষ্ট হয়। এই সমস্যার সমাধান খুবই দারুণভাবে করবে এই টেকনোলজি। এর সাহায্যে ডাক্তার আপনার হাতের শিরাগুলোকে খুবই সহজেই দেখতে পাবে। এটি 15 মিলিমিটার পর্যন্ত নিচে থাকা আপনার হাতের সকল শিরাগুলোকে দৃশ্যমান করাতে সক্ষম। এছাড়াও আপনি এর সাহায্যে আপনার হাতের রক্ত চলাচল পর্যন্ত দেখতে পাবেন। মোট কথা, লাইভে আপনার শরীরের ভেতরের অংশটুকু দেখা আর কি। এই টেকনোলজিটি সত্যি টাস্কি খাওয়ানোর মতো, তাই না? নাম্বার 3, নিয়ন ফিল্ডস। হল্যান্ডের টিউলিপ ফুলের বাগানে রোজগার্ড নামের এই ডিজাইনার খুবই চমৎকার একটি আর্ট করার চিন্তা করে। সে এমনটা করার জন্য সেই বাগানের কৃষকদের সাথে কথা বলে আর এই ফুলগুলোতে নিয়ন মেখে দেয়। সে 2 বর্গ কিলোমিটার জায়গার মধ্যে যত ফুল আছে সবগুলোতে নিয়ন দিয়ে দেয়। তার মেখে দেওয়া নিয়ন ফুল গাছগুলোকে রাতের বেলা কি চমৎকার রূপ দিয়েছে দেখুন একবার। এমন দৃশ্য আপনি মনে হয় না জীবনে কখনো দেখেছেন। এই নিয়ন শুধুমাত্র রাতের বেলা এমন অসাধারণ দৃশ্যই প্রদর্শন করে না, বরং শীতের রাতে ফুল গাছগুলোকে বড় হতেও সাহায্য করে। নাম্বার 4, আপনারা অ্যারিজোনাতে অবস্থিত বিমানের কবরস্থান সম্পর্কে তো শুনেই থাকবেন, কিন্তু এখন আমি আপনাদের এমন একটি অদ্ভুত কবরস্থান দেখাবো যা বাইসাইকেল লাভারদের মনে জ্বালা ধরিয়ে দেবে। এখন বুঝলেন তো আমি কিসের কবরস্থান সম্পর্কে বলতে চাচ্ছি? হ্যাঁ, আপনি একদম ঠিক ধরেছেন। আমি এখন বাইসাইকেলের কবরস্থান সম্পর্কে বলবো। চায়নাতে যতগুলো বাইসাইকেল নষ্ট হয়ে যায় সেগুলোকে এই স্থানে এনে রাখা হয়, যেটিকে পুরো পৃথিবীর মানুষ বাইকের কবরস্থান নামে জানে। এরকম ধরনের কবরস্থান আপনি চায়নার বিভিন্ন বড় শহরে দেখতে পাবেন, যেখানে লক্ষ লক্ষ বাইসাইকেলকে ফেলে রাখা হয়েছে। ভালো ব্যাপার হচ্ছে আপনি ইচ্ছে করলে এখান থেকে যে কোনো বাইসাইকেল এনে নিজের জন্য চালাতে পারবেন। চায়নার সরকার চায় মানুষ তেল ও গ্যাসের প্রতি বেশি আসক্ত না হয়ে বাইসাইকেলের ওপর নির্ভরশীল হোক। এরকম একটি পদক্ষেপ আমাদের দেশের সরকার নিলে জনগণের জন্য খুবই উপকারী ভূমিকা পালন করবে। নাম্বার 5, অ্যালবিনো ট্রিজ। অ্যালবিনিজম সাধারণত পশু পাখি অথবা মানুষের ক্ষেত্রে দেখা যায়। আপনারা জানলে অবাক হবেন যে এটি গাছপালার মধ্যেও পাওয়া যায়, যার কারণে গাছের রং একদম সাদা হয়ে যায়। মানুষের মধ্যে এটি হওয়ার কারণ একটি পিগমেন্ট যাকে মেলানিন বলা হয়। এর ঘাটতি থাকলে মানুষ অ্যালবিনো হয়, যা আমাদের চুল, শরীর এবং ত্বকে ডার্ক পিগমেন্টেশন দিয়ে থাকে। কিন্তু গাছপালার ক্ষেত্রে ব্যাপারটি একদমই উল্টো। এটি ক্লোরোফিলের ঘাটতির ফলে হয়ে থাকে। ক্লোরোফিলের কারণে গাছপালা সবুজ রঙের দেখায়। এছাড়াও ক্লোরোফিলের মধ্যে ভাইটামিন এবং অ্যান্টিঅক্সাইড থাকে, যার সাহায্যে গাছপালা সূর্যের আলো থেকে খাবার তৈরি করতে পারে। কিন্তু ক্লোরোফিলের ঘাটতির কারণে গাছপালা একদম সাদা হয়ে যায়। এটি খুবই ইউনিক এবং সুন্দর দেখায়। এই অবস্থাটি এটিকে বেশি দিন বাঁচতে এবং খাবার তৈরি করতে বাধাগ্রস্ত করে। এটি আমেরিকার বিভিন্ন পার্কের মধ্যে দেখা যায়। এই গাছ কেবলমাত্র 20 মিটার পর্যন্ত বৃদ্ধি হতে পারে, যে উচ্চতা ওই এলাকার অন্যান্য গাছের তুলনায় খুবই ছোট। যদি এর পাশে কোনো হেলদি গাছপালা না থাকে তাহলে এই গাছের বেঁচে থাকা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। এছাড়াও এটি খুব কম সময়ের জন্য বেঁচে থাকে। ন্যাশনাল পার্কের কোথায় এগুলোকে পাওয়া যায় তা দর্শনার্থী থেকে বাঁচানোর জন্য বলা হয় না। পৃথিবীতে এরকম গাছ কেবলমাত্র 400টি রয়েছে। নাম্বার 6, হরিজন্টাল টর্নেডো।
ঘূর্ণিঝড় খুবই ভয়ঙ্কর একটি প্রাকৃতিক দুর্যোগ। সাধারণত টর্নেডো জমি থেকে আকাশ পর্যন্ত সোজাসুজি দেখা যায়, কিন্তু কয়েকবার এটিকে হরাইজন্টাল অর্থাৎ শুয়ে থাকা অবস্থায় দেখা গিয়েছে, যা অত্যন্ত দুর্লভ একটি অবস্থান। কিন্তু শেষবারের মতো এটি মেক্সিকোর একটি গ্রামে দেখা গিয়েছিল। গ্রামের লোক জীবনের ঝুঁকি নিয়ে এটির ভিডিও করেছিল। যদি আপনার সামনে এটি কখনো পড়ে তাহলে ভিডিও না করে জীবন বাঁচানোর জন্য দৌড় লাগান। যদি তা না করেন তাহলে আপনার মোবাইল এবং আপনি দুজনেই উড়ে যেতে পারেন। নাম্বার 7, ভেজিটেবল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। মিউজিক জগতে মানুষ এখন পুরনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো ফেলে নতুন নতুন জিনিসের উৎপত্তি করছে, যা খুবই ইউনিক এবং চমৎকার। আপনারা তো জেনে থাকবেন টিম লিনহার্ট বরফের তৈরি বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বানিয়েছিল এবং এগুলো দিয়ে পারফর্মও করেছিল, যা আমরা পিনিক পায়ের আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। আপনি জানলে অবাক হবেন যে অস্ট্রিয়ার একটি ব্যান্ড সবজি দিয়ে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বানিয়েছিল, যা সবাইকে অবাক করে দেয় এবং এগুলো দিয়ে তারা বিভিন্ন ধরনের শোতে পারফর্ম করেছিল। এখানে সব ধরনের সবজি ছিল। এগুলো তারা মজা করে ব্যবহার করেনি, বরং কনসার্টের মধ্যেও এগুলো ব্যবহার করেছিল তারা। কিন্তু একটি বিশেষ ব্যাপার হচ্ছে প্রত্যেক কনসার্টের পর তাদের এসব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পরিবর্তন করতে হয়। আর মজার ব্যাপার হচ্ছে তারা এইসব সবজিগুলোকে মিউজিক কনসার্টের পরে স্যুপ বানিয়ে খেয়ে ফেলে। নাম্বার 8, স্পেস ফ্লাওয়ার। যদি আপনি মহাকাশের নাম শোনেন তখন একটি নীরব এবং ঠান্ডা জায়গার কথা আপনার মনে আসে, যেখানে কোনো প্রাণ বসবাস করে না। কিন্তু একজন জাপানি ফ্লাওয়ার আর্টিস্ট ম্যাকোটো আজুমা চিন্তা করে মহাকাশে কিছু ফুল রাখবে এবং এর জন্য সে কাজ করতে থাকে এবং এই প্রজেক্টের নাম দেয় এক্সোবায়োটানিকা। তারপর সে তার 10 জন বন্ধুর সাথে মিলে একটি স্পেসক্রাফটের মধ্যে করে ফুলগুলোকে মহাকাশে পাঠানোর পরিকল্পনা করে। তারপর সে এর মধ্যে ক্যামেরাও লাগায়, যার ফলে সব ধরনের অবস্থাকে সে রেকর্ড করতে পারে। তার জন্য সে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে 30 ধরনের দুর্লভ ফুল একত্রিত করে এগুলোকে বুকে বানিয়ে 27,950 মিটার উপরে পাঠিয়ে দেয়। কিন্তু মাত্র 6 মিনিট মহাকাশে থাকার পরে ঘর্ষণ বলের ফলে সবগুলো ফুল ছিঁড়ে ওলটপালট হয়ে যায় এবং শুধুমাত্র কিছু ধ্বংস হওয়া ফুল পৃথিবীতে ফিরে আসে। নাম্বার 9, ট্যাঙ্ক টেস্ট। এই ভিডিওটি আপনার হার্টবিটের গতি বাড়িয়ে দেবে, আমি নিশ্চিত। কেন বলছি তা একটু পরেই বুঝতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন বেশ কয়েকজন সৈন্য একসাথে স্যুটবুট পরে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে এবং তাদের পেছন থেকে একটি ট্যাঙ্ক 40 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে তাদের দিকে ছুটে আসছে। এটি প্রতিনিয়তই তাদের খুব কাছে আসছিল, যা দেখতে খুবই ভয়ঙ্কর দেখাচ্ছিল। দেখে মনে হচ্ছিল যেন এগুলো এখনই তাদেরকে পিষে ফেলবে, কিন্তু না। শেষ মুহূর্তে এসে ড্রাইভার এমার্জেন্সি ব্রেক করে ট্যাঙ্কটি থামিয়ে দেয়। সৈন্যদের ঠিক 2 মিটার দূরে ট্যাঙ্কটি এসে দাঁড়ায়, কিন্তু দেখতেই পাচ্ছেন একজন সৈন্য ভয়ে শেষ পর্যন্ত পেছনে তাকিয়েই ফেলে ট্যাঙ্কটির অবস্থান সম্পর্কে জানার জন্য। একবার চিন্তা করুন তো, ট্যাঙ্ক চালকের যদি একটু ভুল হতো তাহলে এতগুলো মানুষের কি অবস্থাটাই না হতো। বুঝতেই হবে এই সৈন্যরা ট্যাঙ্ক চালকের ওপর আকাশ সমান বিশ্বাস নিয়ে দাঁড়িয়েছিল। নাম্বার 10, আপনি কি কখনো বরফের বাবল দেখেছেন? দেখেননি তো? দেখার কথাও না, কারণ এমন দৃশ্য কেবলমাত্র তারাই দেখতে পারে যারা বরফের অঞ্চলে বসবাস করে। বরফের অঞ্চলে কোনো বাবল তৈরি করলে তা ঠিক এমন ভাবে আস্তে আস্তে বরফে পরিণত হয়, যা দেখতে কতটা দারুণ তা তো আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। নাম্বার 11, আমরা যখন পৃথিবীতে কান্না করি তখন আমাদের চোখের পানি নিচের দিকে পড়ে, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন বা দেখেছেন মহাকাশে একজন মানুষ কান্না করলে তার চোখের পানি কিভাবে পড়ে? কারণ সেখানে তো মাধ্যাকর্ষণই নেই। যদি এমনটা না দেখে থাকেন তাহলে দেখে নিন। এই ব্যক্তি যখন মহাকাশে কান্না করার দৃশ্য দেখানোর জন্য চোখে পানি ঢেলেছেন তখন দেখা যাচ্ছে তার নিচে না পড়ে চোখের নিচে লেপ্টে আছে। মাধ্যাকর্ষণ বল না থাকার কারণে কোনো কিছুই নিচে যেতে পারে না, যার কারণে চোখের পানিও ভেসে থাকে। নাম্বার 12, প্ল্যান্ট উইথ লিপস। এমন গাছকে কি কখনো দেখেছেন যেটিকে দেখতে কোনো মেয়ের লিপস্টিক দেওয়া ঠোঁটের মতো দেখায়? আপনি এই গাছকে দক্ষিণ আমেরিকার বিভিন্ন রেন ফরেস্টে দেখতে পাবেন, যা কতটা দুর্লভ একটি গাছ তা আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। এই গাছটি সোশ্যাল মিডিয়াতে খুবই দারুণভাবে ভাইরাল হয়েছে, কারণ এই গাছের ফুলটিকে দেখতে লিপস্টিক লাগানো মেয়েদের ঠোঁটের মতো মনে হয়। এই গাছকে কতটা ইউনিক এবং ভিন্নধর্মী দেখাচ্ছে একবার ভালো করে দেখে নিন। কিস করতে ইচ্ছা করছে না তো আবার? নাম্বার 13,
এটি এমন একটি পোকা যার কোনো রং নেই, বরং এটি একটি স্বচ্ছ কীট। এর শরীরের ভেতরে থাকা শিরা উপশিরাগুলো সবই দেখা যাচ্ছে, এমনকি সে যখন শ্বাস প্রশ্বাস নেয় তাও খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এই কীটের নাম হচ্ছে ব্রাজিলিয়ান ক্যাটারপিলার। এই ক্যাটারপিলারের এরকম অদ্ভুত বৈশিষ্ট্যের জন্য তাকে কোনো শিকার সহজে খুঁজে পায় না। এমন অদ্ভুত কোনো ক্যাটারপিলার কি আপনি আগে কখনো দেখেছেন? কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নাম্বার 14, সাবমেরিন পৃথিবীর কেবলমাত্র কোনো দেশের নৌবাহিনীর সদস্যরাই চালাতে এবং চড়তে পারে, যার ফলে আমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও সাবমেরিনে চড়ার মতো সৌভাগ্য কখনোই হয় না। কিন্তু এখন আমি আপনাদেরকে এমন একটি সাবমেরিন সম্পর্কে জানাবো যেটি যে কেউই চালিয়ে সাবমেরিনের মজা নিতে পারবে। এটা খুবই দ্রুততা এবং চমৎকারভাবে পানিতে চলে থাকে। এটি পানিতে প্রায় 50 মাইল প্রতি ঘন্টার বেগে চলতে পারে। এটিকে পানির নিচ থেকে দেখতে একদমই হাঙরের মতো দেখায়। এছাড়াও এটিকে ওপর থেকে দেখতে কোনো ডলফিনের কম মনে হয় না। একই জিনিসের মাঝে এত কিছু, যাকে আমরা এক কথায় একের ভেতর সব বলতে পারি। নাম্বার 15, কার্লি হর্সেস। ঘোড়াকে আমরা খুবই চমৎকার এবং শক্তিশালী প্রাণী হিসেবে জানি। তাদেরকে কে না পছন্দ করে বলুন? এখন আমি আপনাদের এমন একটি ঘোড়া দেখাবো যাকে দেখতে একটি ভেড়ার মতো দেখায়। এই ঘোড়াটিকে দেখুন। এই ঘোড়াটির শরীরের লোমগুলো দেখতে একদমই ভেড়ার লোমের মতো, যা এই ঘোড়াটিকে অন্য সব ঘোড়া থেকে একদমই ইউনিক বানিয়ে ফেলে। এই ঘোড়াগুলোর এমন লোমের কারণ হচ্ছে এমন বরফের অঞ্চলে খুব সহজেই নিজেকে মানিয়ে নিয়ে টিকে থাকতে পারে। সত্যি করে বলবেন, এমন ঘোড়া কি আপনি আগে কখনো দেখেছেন? অনেকে ভাবতেছিল যে বলতেছিল যে টাকা নাই, ওই যে অনেকে লটের জিনিসপত্র বিক্রি করে না, ওইটা ভাবতেছিল। পরে আমি বললাম যে না, ফ্রিতে। ফ্রি। Hey, what's up YouTube? Welcome to Falguni's Vlog. একজন জীবিত মানুষ শীতে কাতরাচ্ছে, মরছেও না আর বাঁচতেও পারছে না। ঘুমটা ভরাই দিব। গরম লাগবে এটা পড়লে শীতে। বার স্টার্ট চালাবি। ওই বার স্টার্ট চালাইছি। গাড়ি বন্ধ করমু। কবে কাট না? পরন তে লেখা। সরকারটা শুনবা তোমরা? হ্যাঁ, আমি তোমাকে 40 জনের একটা জিনিস খাওয়াই। জেনে গেলেন তো পৃথিবীতে আপনার না জানা কিছু তথ্য সম্পর্কে। এগুলো আমাদের পৃথিবীর এমন সব তথ্য যা সম্পর্কে হয়তো আমরা কখনো চিন্তাও করিনি এবং জীবনে কখনো দেখিও নি। ভিডিওতে দেখানো বিষয়গুলোকে কি আপনি কখনো দেখেছেন? তা আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।